মহাজাগতিক ঘটনাগুলোর মধ্যে যেগুলো মানুষ খালি চোখে দেখতে পারে সেগুলোর মধ্যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ অন্যতম। তবে সূর্যগ্রহণ ঘটলে পৃথিবীতে এক ধরনের অদ্ভুত অন্ধকার নেমে আসে। ২১ সেপ্টেম্বর রবিবার পৃথিবীর কিছু অংশ আবারও সেই অন্ধকারের মুখোমুখি হতে যাচ্ছে। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। রবিবার ঘটতে যাচ্ছে আরও একটি মহাজাগতিক ঘটনা। চলতি বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে আগামী রবিবার ২১ সেপ্টেম্বর। তবে এবার এটি হবে আংশিক সূর্যগ্রহণ, যার ফলে পৃথিবীর কিছু অংশে দেখা যাবে সূর্যকে আংশিকভাবে ঢেকে যেতে। ভারতীয় পঞ্জিকা অনুসারে ওই দিনটি হবে অমাবস্যা। এর আগে ৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণে বিশ্ববাসী রক্তিম চাঁদের দৃশ্য উপভোগ করেছিল। আর এবার মাত্র ২ সপ্তাহ পর আবারও আকাশে ঘটতে যাচ্ছে একটি মহাজাগতিক ঘটনা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার রাত ১১টা ২৯ সূর্যগ্রহণ শুরু হবে এবং শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে রাত ১টা ৪১ পুরো সূর্যগ্রহণের সময়কাল হবে প্রায় ৪ ঘন্টা ২৪ মিনিট। তবে দুঃখজনক হলেও সূর্যগ্রহণটি দেখা যাবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার কিছু অংশে। আংশিক সূর্যগ্রহণে চাঁদ সূর্যের পুরো অংশ না ঢেকে কেবল একটি অংশ ঢেকে দেয়, ফলে সূর্য কিছুটা অন্ধকার দেখায়। তাই এই গ্রহণের সময় পৃথিবীর আংশিক অংশে আলো কমে আসে এবং দিনেও একটি ধূসর পরিবেশ সৃষ্টি হয়। যদিও বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না, তবুও দেশের জ্যোতির্বিজ্ঞান প্রেমীদের মধ্যে রয়েছে উৎসাহ ও আগ্রহ। পরবর্তী সূর্যগ্রহণ দেখা যাবে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি। এটি হবে একটি বলয় সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারে না, ফলে সূর্যের বাইরের অংশকে একটি উজ্জ্বল বলয়ের মতো দেখায়, যা রিং অফ ফায়ার নামে পরিচিত। এটি দক্ষিণ আমেরিকার কিছু অংশ, আফ্রিকা ও অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে। শিহাব ইসলাম, ATN নিউজ।